এইটার কাহিনী কি সেটাই আপনি মানে শিখাবো। এক্সেসের জন্য না, এটা গুগল কখন আপনাকে এক্সেস দিবে না। এটা বলতেছি, এটার কারণ কি সেটা হচ্ছে আপনার এই যে মনে করেন যে আমাদের এখানে একটা হসপিটাল আছে রাস্তার অপোজিটে, নাম কি ল্যাব 8 বা এরকম কিছু একটা আছে, ল্যাব 8 আছে না? তো হ্যাঁ ওইখানে, তো এই ল্যাব 8টা আছে, ল্যাব 8 নিজে যে পিনটা করছে সেও কিন্তু গুগলে পিন করে নাই, বা এই যে যতগুলো পিন দেখতেছেন না এইগুলো কিন্তু তারা নিজেরা করেনি। ছোট্ট পুকুর এটা কিন্তু কোনো নিজস্ব কোনো ব্যক্তি করেনি, এটা গুগল নিজে করে দিচ্ছে। কেননা যে আপনাকে যদি পিন করতে দিত এইখানে আপনি কি ঘটাতেন দেখেন, সরি ইমেল আসছে কেন, ইমেল আসবে। এই দুর্ঘটনা ঘটাই দিতেন আপনি। এই যে জায়গাটা, এই জায়গাটা আমি আমার কিওয়ার্ডগুলো পিন করছি, তো আমি যদি একা এই ব্যক্তি এতগুলো পিন করি তাহলে গুগলের আর জায়গা রাখবো না, তো সব তো আমি নিয়ে নিব, তাহলে আপনারা জায়গা দেবে কিভাবে? আর এই যে আমি এতগুলো পিন করছি, এখানে প্রায় 14,000-এর মতন পিন আছে, এই 14,000 পিন করছি, এই পিনগুলো অ্যাকচুয়ালি সবগুলোই আমার এখানে দেখায় না, কিন্তু আমার সেন্টারেরটাই দেখাচ্ছে, আমার মূল যে সেন্টার এইটাই দেখাচ্ছে, কারণ এই সবগুলো দেখাবে না। এইগুলো কীভাবে দেখায় সেটা হচ্ছে আপনি যখন আপনার নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতেছেন গুগলে, এইটা লিখে মানুষ যখন সার্চ করতেছে এবং কন্টিনিউয়াসলি মানুষ সার্চ করতেছে, গুগল তখন চিন্তা করে যে না এইটা কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা বা কোনো একটা ইম্পর্টেন্ট ব্যক্তি বা কোনো একটা ইম্পর্টেন্ট কিছু আছে এর মধ্যে, তখন গুগল এটাকে নিজের ম্যাপে পিন করে দেয়। এই যে পিনটা, এই ম্যাপ আর এই গুগল মাই, এই ম্যাপটা, সরি এটা না, এইটা, এই দুইটা ম্যাপ কিন্তু আলাদা। এটা হচ্ছে গুগল ম্যাপ আর এটা হচ্ছে গুগল মাই ম্যাপ। আমি মাই ম্যাপে কাজ করতে পারি, আমি গুগল ম্যাপে কাজ করতে পারবো না। যদি আমার এখানে লিখে সার্চ করি, সেটা হচ্ছে এইসি এক্সপার্ট লিখে সার্চ করলাম, তো এইখানে দেখেন আমার নামটা দেখাচ্ছে। এখন আমার নামটা কোথায় দেখছে দেখেন, আমার নামে একটা পিন এইখানে আছে, একটাই পিন আছে, কিন্তু আমি তো একটু আগে দেখালাম যে আমার নামে প্রায় এখানে 14,000 প্লাস পিন আছে, এতগুলা কোথায় গেল? দেখাচ্ছে তো মাত্র একটাই, এই যে একটাই তো দেখাচ্ছে। এইটাই গুগল দেখে যে এই ব্যক্তিটাকে কতজন মানুষ খুঁজতেছে এবং এই ব্যক্তিটা কতটা ইম্পর্টেন্ট, তারপরে ডিপেন্ড করেছে এই পিনগুলো হয়ে থাকে। তাহলে আপনি চাইলে এই মাই ম্যাপে যা কিছু করতে পারেন, এইটা আপনার 15 জিবি স্টোরেজ দেওয়া আছে ফ্রিতে, টোটালি আপনার জিমেইলের স্টোরেজ আছে 15 জিবি, এই 15 জিবির মধ্যে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আপনি কখন আছে এই ম্যাপে আসতে পারবেন। এই ম্যাপে আসতে গেলে গুগল যদি নিজে মনে করে না এই ব্যক্তিটা ইম্পর্টেন্ট, এই ব্যক্তিকে আমরা হচ্ছে পিন করে দিব, তাহলে দিবে, আদারওয়াইজ না। হ্যাঁ, ওইটা কিনা লাগবে না, ওটা ফ্রিতেই আপনি পাবেন, ওটা শেয়ার দেয় না, না সেভ না, ওইটা কখনোই সেভ না, ওইটা যে কোনো সময় আছে নষ্ট হয়ে যেতে পারে। ওইটা হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট যারা আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরকে এটা দিয়ে থাকে, একটা মেইলের মাধ্যমে করতে হয় এটা। ওইটা হচ্ছে আপনার এই যে গুগল ড্রাইভটা যদি আমি দেখাই, এইটা হচ্ছে আমার ড্রাইভ, এই ড্রাইভের এখানে আরেকটা শেয়ার উইথ মি আছে না, এখানে আরেকটা ড্রাইভ হয়ে যায়, আমরা যেমন ফোল্ডার ক্রিয়েট করি না এরকম একটা ফোল্ডার হয়ে যায়, ওইটা অনেক সময় আনলিমিটেড দেখায়, কিন্তু ওইটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি যখন নিজে গুগলের কাছ থেকে কিনে নেবেন তখন আপনার এই জায়গা টোটাল যেই ড্রাইভটা আছে সেই ড্রাইভের হচ্ছে স্টোরেজ বাড়ায় দেয়, তখন শেয়ার হয় না, শেয়ার আর হচ্ছে নিজের দুইটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আমাদের হচ্ছে এই ম্যাপগুলো পিন করতে হবে, মানে এরকম পিন করতে হবে। ওই যে আমাকে জন্য আশেপাশ থেকে, এই যে আমি মনে করেন যে আমার সেন্টার আছে এইখানে, এখন 5 কিলোমিটার দূরে থেকে যদি কেউ সার্চ করে যেন আমাকে খুঁজে পায়। না, এখানে তো শো করবে না, আমাকে তো জাস্ট এইখানে যখন এই যে লোকালে আসেন, আর একটা সার্চ করি এখানে, ইমেল থেকেই পাবেন, জাস্ট গুগল মাই ম্যাপ লিখে সার্চ করলে চলে আসবে, বা মাই ম্যাপ লিখেও সার্চ করলে এখানে চলে আসবে, প্রথম যেটা আছে বা এই যে দ্বিতীয়টা, এইটাতে গেলেই পেয়ে যাবেন।
তো এখন আসেন আমরা হচ্ছে এইখানে এই যে পিনগুলো হয় এই পিনগুলো তো আমরা করতে পারতেছি না, কিন্তু মাই ম্যাপের যে পিনটা আছে এইটা আমরা কীভাবে করব। তা এইটার জন্য আপনাকে আছে দিবে, এই যে 15 GB স্টোরেজ আছে না সেইটা দিবে। আচ্ছা আমি আমার মেইলটা আবার চেঞ্জ করি। তা আমার হচ্ছে এখানে 2টা 3টা করা আছে, তো আমি এখানে আরও একটা ক্রিয়েট করি। আর আপনারা যারা প্রথম শুরু করবেন তাদের আছে এই ক্রিয়েটটা এই মাঝখানেও থাকবে প্লাস এইখানেও থাকবে, এইটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে কারণ আপনারা আগে করেননি। তো এটার জন্য কী করতে হবে, ক্রিয়েটে নিউ ম্যাপে চলে আসেন। ক্রিয়েট এটা হচ্ছে অটো সেভ হবে আপনার ড্রাইভে। তবে যদি কোনো কারণে আপনি এই ড্রাইভ থেকে ভুল করে কি দেখাচ্ছে আমি রিমুভ করে দিলাম, তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিংও রিমুভ। এটা মাথায় রেখে না। আচ্ছা 1 মিনিট, ফোন দিল কেন। আচ্ছা এটা হচ্ছে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। তো আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করতেছি আমাদের এইখানে বাংলাদেশটাই দেখা যাচ্ছে, বা আমি যখন ওপেন করবো আমার লোকেশন ট্র্যাক করে বাংলাদেশে শো করবে। তো এইখানে আপনার যে সেন্টারটা আছে বা আপনি হচ্ছে কোথায় আপনার সেন্টারটা করতে যাচ্ছেন বিজনেসের, সেই লোকেশনটা এখানে দেন। তো কোথায় করবো, আমরা এখানে উত্তরা দিই। আচ্ছা এইখানে হচ্ছে উত্তরা, আমাদের হচ্ছে সেক্টর 7, এটা লিখে সার্চ করেন। তো এটা উত্তরা সেক্টর 7 দেখা দিচ্ছে। এখন অ্যাকচুয়ালি আমি তো উত্তরা সেক্টর 7-এ আছি, কিন্তু আমার বিল্ডিং কোনটা সেইটা এখন খুঁজতে হবে। এখন এইখানে যদি বিল্ডিং খুঁজি তাহলে এইটা হচ্ছে আমাদের মহাসড়ক দেখাচ্ছে, বিডিআর মার্কেট আছে, তাজ গার্ডেন হাউস আছে, এর আশেপাশে পাইতে পারি সেক্টর 7 পার্টি সেন্টার। এইটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, এইটা সেক্টর 7 রেস্টুরেন্ট যেটা পার্টি সেন্টার, এইটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের। তো আমি চাচ্ছি কি আমার এইখানে একটা ম্যাপ ক্রিয়েট করব, মানে আমার অফিস এইখানে, আমি এইখানে হচ্ছে ম্যাপ ক্রিয়েট করবো যে ক্রিয়েটিভ আইটি উত্তরা ব্রাঞ্চ দেওয়া আছে। তাহলে কি করতে হবে, আমাকে প্রথম আছে এই যে লোকেশনটা আছে এই পয়েন্টটা তো আমার ভুল, জাস্ট আমি এটা কেটে দিই। এখন কেটে দিয়ে এইখানে আমাদের এটা দেখেন, এটা অ্যাড মার্কার একটা অপশন আছে। অ্যাড মার্কারে আসেন, অ্যাড মার্কার থেকে আপনি যেখানে সেন্টার করবেন সেইখানে যে ক্লিক করেন, মনে করেন যে এইটা আছে এই মাথা থেকে এই মাথা আমাদের পোর্ট আছে রেস্টুরেন্ট, এইখানে উত্তরা গাউসিয়া রোড আছে, যাই হোক এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এটা হলো কি আমার সেন্টার। এখন আমার সেন্টারে আমি কি নাম দিব, মনে করেন যে আমার নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার নাম দিলাম, ঠিক আছে। এখন এইখানে দেখেন অপশন আছে, এইখানে আছে নিজের সম্পর্কে কিছু লিখতে হবে। নিজের সম্পর্কে আর কি লিখবো, এইখান থেকে আমি জাস্ট এইটুকু কপি করে রাখতেছি, আর কিছুই না। এটা দিয়ে দিলাম। এখন আসেন, আপনারা অনেক সময় দেখবেন যে এইখানে গেলে ছবি দেখায়, ছবি শো করে। সেই ছবিটা কিভাবে শো করে, এই অ্যাডে আসেন, অ্যাডে আসার পর আপনি আছে আপনার এই ওয়েবক্যাম থাকলে ওয়েবক্যাম থেকে নিতে পারেন, অথবা যদি আপনার কোনো ভিডিও বা ইমেজ থাকে সেটা নিতে পারেন, অথবা হচ্ছে গুগল ড্রাইভ থেকে আপনি নিতে পারেন। এখন গুগল ড্রাইভে কি ছবি আছে কে জানে, গুগল ইমেজ। আচ্ছা আমি একটু সময় দেন, আমি হচ্ছে এইটা একটা গেল, আমি দেখি আর একটা ইমেজ পাই কি না। ইমেজ পাইলে ভালো, না পাইলে আরও ভালো। সমস্যা হচ্ছে আমি ছবি তুলি না, এটা হচ্ছে আমার বড় সমস্যা। ছবি তোলা আমার খুবই অ্যালার্জি। সিও স্যারের একটা ছবি তুলছে, সেইটা আবার ছবিটা ভালো হয়নি, মানে যাকে ক্যামেরা দিয়েছে ছবি তুলতে তো ভালোভাবে তুলতে পারেনি, তাই সকালে আসছে বকা দিলাম একটু। নিজের ছবি কি আমি নিচে তুলবো, এইটা ছবি তুলতে দিচ্ছে একজনকে, সেও মনে করেন এরকম উল্টাপাল্টা ছবি তুলে দিচ্ছে, ঠিক আছে, মানে লাইটিং। যাই হোক আপাতত এটা দেখানোর জন্য আমি করছি। আমরা আছে 3টা ছবি অ্যাড করতে পারি এখানে, ঠিক আছে, ম্যাক্সিমাম 3টা, একটা হয়েছে না। আরে উপর নিচে কই যায়, এইখানে দেখেন প্লাস বাটন আছে, প্লাসে আসেন, আপনি আরও একটা ছবি এখানে অ্যাড করে নিতে পারেন। এই যে এটা দিলেন, এখানে আরও একটা ছবি দেওয়া যায়, ঠিক আছে। 3টা ছবি এখানে ম্যাক্সিমাম দিতে পারেন, আপাতত 2টা দিলাম আমি। জাস্ট এটা এখন একটু সেভ করেন, সেভ হয়ে গেছে। এটা এখন আপনি চাইলে কেটে দিতে পারেন, এইটার আর কোনো কাজ নেই। আমার সেন্টার এই যে ব্লু কালার যেটা, এটা এখন আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পরে এখন আপনি খুঁজবেন কি করে। হ্যাঁ হ্যাঁ, কোথায় তো ক্রিয়েটিভিটি জায়গা, এখন ক্রিয়েটিভিটি তো একা না, আমার তো ক্রিয়েটিভিটি প্রতিষ্ঠান। আমি চাচ্ছি আমার এই লোকেশনের আশেপাশে একটা নির্দিষ্ট এরিয়া ধরে আমি হচ্ছে মানুষ সার্চ করলে আমাকে খুঁজে পাবে। এখন আমি করছি এইটার জায়গায়, এর মনে করে যে 5 কিলোমিটার জায়গা ধরে আমি একটা রেডিয়াস করবো, যে 5 কিলোমিটার মধ্যে যদি কেউ চায় আমাকে খুঁজে পাবে, বা আমার সার্ভিস কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে আমাকে খুঁজে পাবে। এইটা হচ্ছে আমার কাজ।
আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আপনি একটা প্রশ্ন করছিলেন না যে এইটা হচ্ছে আমরা কেন ক্রিয়েটিভ আইডির পরে করলাম। আমাদের পেজে লাইভ হচ্ছে, পাবলিশ হবে এখনই। লাইভটা মানে লাইভ সাথে সাথে হয় না, এটা হচ্ছে লাইভ করতেছি, যখন পাবলিশ করব তখন হচ্ছে লাইভটা দেখায়। আচ্ছা, যাই হোক, টপিকে চলে আসি আমরা। সেটা হচ্ছে যে প্রশ্নটা করলো যে আমি কেন ক্রিয়েটিভিটির পরে করতেছি। এখন ক্রিয়েটিভিটি দেখেন, আমাদের এখানে ক্রিয়েটিভিটি বিজনেস আছে, সেক্টর 7 রেস্টুরেন্ট আছে, তারপর আছে আরও একটা কি জন্য একটা নাম আছে, আমাদের আরও একটা নাম আছে এখানে রেস্টুরেন্টের, প্যান্ডিয়াশিয়া। তো এখানে দেখেন 3টা প্রতিষ্ঠান, তো 3টা প্রতিষ্ঠান একই বিল্ডিংয়ে, তার জন্য কি আমি এখন বিল্ডিং শিফট হয়ে অন্য কোথাও তো অপশন নেই আমার, তো একই জায়গায় তো করতে হবে আমাকে। কোনটা? এটা না না না, এটা কখনো পসিবল না, এইটা আমি নড়াতে পারবো না, এটা অন্য একজনেরটা। ঠিক আছে, জাস্ট আমি কি করতেছি, আমার এখানে বিজনেস প্রতিষ্ঠান আছে, লোকেশন আমার একই, আমার জাস্ট ফ্লোরটা আপ ডাউন। আর আমি একজন পার্সোনালি যেটা করতে, সেটা হচ্ছে আমার এই জায়গার আশেপাশে যদি কেউ আমাকে সার্চ করে যেন আমাকে খুঁজে পায়, এটা হচ্ছে আমার ফ্যাক্ট। তো আমার এখন কি করতে হবে, আমার আছে এখানে আমার যে মূল সেন্টার সেটা আমার নেওয়া হয়ে গেছে। এখন আসেন আমি এর একটা রেডিয়াস ক্রিয়েট করব, যে আমাকে এর থেকে যদি 5 কিলোমিটার বা 7 কিলোমিটার জায়গার মধ্যে কেউ যদি সার্চ করে তাহলে যেন আমাকে সহজে খুঁজে পেতে পারে। এখন আমি তো সেন্টার করছি একটা, এখন আমি যদি এই 2 কিলোমিটার জায়গা দূর থেকে যদি সার্চ করি, স্বাভাবিকভাবে আমাকে পাবে না, কারণ এটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দেখায় এটা। তো এটার জন্য কি করতে হবে, আমাদের একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে ভুলে গেলাম নামটা, তো বারবার দেখি এইখানে আমার পিন করা আছে কিনা কোথাও, দেখে আসি। আচ্ছা, সার্কেল জেনারেটর লিখে সার্চ করি আমি। আচ্ছা, সার্কেল জেনারেটর লিখে সার্চ করবেন, এই যে জুতার যে সাইনটা দেখতেছেন না, এই জুতার সাইন দেখে যেটা পাবেন সেইটা হচ্ছে আপনারা নিয়েন। এখানে অনেকগুলো আছে, কিন্তু এইটা আমাদের একটু ভালো কাজ দেয়, আমার যে এক্সট্রা পিন করতে হয় সেইটা যেন আমরা এখান থেকে পাই। ঠিক আছে, প্রথমটা স্কট মাওরি, এটা লিখে সার্চ করেন, আপনাদের এইখানে আছে অপশনটা চলে আসছে। তো এখন আমার এইখানে বলছে কি সেন্টার, তাহলে আমার সেন্টার কোথায় হবে? তো এই সেন্টারটার জন্য আমার কি করতে হবে, আমি যে ম্যাপের যে পিনটা কলম, আমার মূল যে সেন্টারটা ছিল, এই সেন্টারের নিচে দেখেন একটা নাম্বার দেওয়া আছে। যারা আছে আমরা ইতিহাস পড়ছি বা ভূগোল পড়ছি, ভূগোল পড়ছি আমরা যারা, তারা একটা জিনিস পড়ছিলাম হচ্ছে দ্রাঘিমাংশ আর একটা নাম কি ছিল, হ্যাঁ, ল্যাটিটিউড লংজিটিউড। এই যে জিনিসটা সেটা হচ্ছে ল্যাটিটিউড লংজিটিউড, দ্রাঘিমাংশ রক্ষাংশ, এক্স্যাক্টলি। তো এই জিনিসটা হচ্ছে আমার সেন্টার, এটা আপনি কপি করেন, কপি করে আপনার এই সার্কেল জেনারেটরের যে মিডিলটা আছে এখানে দিয়ে দেন, এটা হচ্ছে আমার সেন্টার। এরপরে আপনি চাচ্ছেন কি মিটারে করতে, না কিলোমিটার, না ফিটে করতে আপনার সার্কেলটা, মানে কত রেডিয়াস হবে, এটা আমি সাধারণত কিলোমিটারে করে দিলাম। প্রথমটা আমি নিচ্ছি 5 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার নিচে আপনি নামতে পারবেন না, মিনিমাম 1 কিলোমিটার। আচ্ছা, এটা মাল্টি জিওমেট্রি, এটা থাকুক, জেনারেট করেন। তো জেনারেট হয়ে গেছে, একটু নিচের দিকে আসা দেখেন ডাউনলোড অপশন দিচ্ছে, ডাউনলোড করি আমরা এই ফাইলটা, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন কি করবো, আমাদের যে ম্যাপটা আছে, আচ্ছা আমি একটু কেটে দিই, এগুলা বাড়তি লাগবে না। আচ্ছা, এটাও লাগতেছে না, আমাদের ম্যাপে এইটা। তো আমরা ম্যাপে, সরি এটা ছিল কি না, এটা না, এইটা না না, এটাও না, কই গেল, আচ্ছা এইটা। তো এইখানে দেখেন আমাদের লেয়ার আছে, তো আমরা এখানে ম্যাক্সিমাম 9টা লেয়ার অ্যাড করতে পারি। তো আমার যে লেয়ার আছে অ্যাড লেয়ার, আমি এই অ্যাড লেয়ারে যাবো, একটা লেয়ারে আপনি একবারই আপলোড করতে পারবেন। যেমন এইটা হচ্ছে আমি একটা করছি, এরপর আপলোড করতে পারতেছি না, আমি অ্যাড লেয়ারে চলে আসি। লেয়ার আছে একটা পর, মানে একটার পর একটা, মানে আমার তো এখানে 7 কিলোমিটার বা 5 কিলোমিটার করলাম, এরপরে 3 কিলোমিটার লাগবে, ওইটার আবার আমার আপলোড করতে হবে। তো এইটা হচ্ছে আমার ইম্পোর্ট অপশনে আসবো, আসার পরে এই যে ব্রাউজ অপশন আছে, ব্রাউজ থেকে এই ফাইলটা আমি কেবল ডাউনলোড করছি, এই ফাইলটাকে কেউ রিনেম করবেন না, যেইভাবে আছে ঠিক সেইভাবে দিয়ে দিবেন, রিনেম করলে এটা এক্সটেনশন ভেঙে যায়। ওপেন, লোড হচ্ছে, একটু সময় দেবেন, দেখেন সার্কেল হয়েছে। ওকে, তো এই সার্কেলের মধ্যে এখন হচ্ছে আমার যে সার্কেলটা ছিল আপনারা দেখছিলেন একটু আগে, সেটাকে কেটে দিচ্ছে, আচ্ছা কেটে দিচ্ছি, যাই হোক সমস্যা নেই, আমরা করবো। তো এই সার্কেলের মধ্যে আমার যে পিনগুলো আছে সেই পিনগুলো আমি করবো এই সার্কেল ধরে, তাহলে আমরা র্যান্ডমলি একটা এদিকে একটা ওইদিক হয়ে যায়। তো আমরা একটু সুন্দর দেখানোর জন্য, আমারটা দেখাইছিলাম একটু গোল ছিল, একটু সুন্দর ছিল, ওই সুন্দর দেখানোর জন্য আমরা এখন কি করব, এইটাকে এখন সার্কেল ক্রিয়েট করা শুরু করবো। তা সার্কেলে কি করতে হবে, সার্কেল তো হয়ে গেল, এখন হচ্ছে এখানে পিনগুলো দিতে হবে। তো পিনগুলো দেওয়ার জন্য আমরা ফার্স্টে নিজেদের পার্সোনালি যখন করব, ফার্স্টে হচ্ছে আমরা 5টা কিওয়ার্ড নিয়ে নিব, যে আমার আইডেন্টিটি আমার কোন 5টা কিওয়ার্ডে পাবে, মানে কোন 5টা কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাকে পাওয়া যাবে, এরকম একটার জন্য আমরা 5টা কিওয়ার্ড নিয়ে করব। আপনি চাইলে 100টা নিয়ে করতে পারেন, কারণ আমরা এখানে 362টা সার্কেল বা 64টা বা 365টা সার্কেল ক্রিয়েট করতে পারি অটোতে, আর ম্যানুয়ালি করলে আলো পারেন।
কিন্তু সমস্যা হচ্ছে আমি এইখানে একসাথে 100টা কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমাকে র্যাঙ্কিং এত তাড়াতাড়ি দিবে না, সময় লাগবে। কিন্তু আমি যদি একটা সার্কেলে 5টা করে কিওয়ার্ড নিয়ে কাজ করি আমাকে একটু র্যাঙ্কিংটা তাড়াতাড়ি দেয়। তো এই সেকশনে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা একটা নোটপ্যাড নিব। এই নোটপ্যাডে আমরা নেওয়ার পরে আমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নেম, মানে আপনার নাম কি, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, প্রত্যেকের পিসিতেই আছে, নোটপ্যাড লিখে সার্চ করবেন প্রত্যেকের পিসিতে বাই ডিফল্ট থাকে এটা। অ্যাড্রেস কি দেবো, আমাদের আছে ক্রিয়েটিভিটির অ্যাড্রেসটা একটু আমি দিয়ে দিই এখানে, কোথায় গেল, আরে কন্টাক্ট কোথায় এটা, উত্তরা। আচ্ছা এতটুকুই দিই, বেশি দেওয়ার দরকার নেই, এইটুকু আমি এখান থেকে কেটে দিচ্ছি শর্ট করে। এখানে হচ্ছে 7th ফ্লোর দেওয়ার দরকার নাই, কারণ আমার এখানে ফোন করে খুঁজে নিবে আমাকে। হাউস এটা হ্যাশট্যাগ না দিয়ে আপনার হচ্ছে হাইপেন দিয়ে দিন এটা। তারপর রোড আছে 5, সেক্টর 7, আজমপুর বাস স্ট্যান্ড দরকার নেই, উত্তরা। আচ্ছা এইটুকু দিলে হবে আপাতত। এটা হচ্ছে আমার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার, লাস্টে ফোন নাম্বার। আচ্ছা এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার ইনফরমেশন। তো আমার এখানে ইনফরমেশন আমি মেবি একটা দিয়ে রাখছিলাম, যদিও আমার এতটা কাজে লাগবে না, তারপর আপনি দিয়ে রাখবেন। তবে এত বড় ইনফরমেশন দিয়েন না। আপনার এই যে 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেই 5টা কিওয়ার্ড জন্য আপনার ইনফরমেশন মধ্যে উল্লেখ থাকে, সেইটা ট্রাই করেন। আমি র্যান্ডমলি আমার করা আছে অলরেডি, আমি আর আমার জন্য করতেছি না, জাস্ট দেখানোর জন্য করতেছি আমি। তা আমি এখান থেকে আমার ইনফরমেশনটা একটু ছোটো করে দিই, তার আগে আবার এইটাতে একটু কাজ করতে হবে। এটা হচ্ছে কই গেল, ওটা তো করাই আছে। আচ্ছা এটা করে আছে, এটুকু থাকুক, এটা দিলাম। এরপর আসেন আপনার যে কিওয়ার্ডগুলো দরকার সেইটা, মানে কোন কোন কিওয়ার্ডে কাজ করবেন আপনি। তো আচ্ছা এই যে জিনিসটা দিলাম, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3টাকে একসঙ্গে কি বলে জানেন কেউ, শুনছেন কখনো? ন্যাপ শুনছেন? ন্যাপ, ন্যাপ আমাদের ডিজিটাল মার্কেটিং এই কথাটা আছে, ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এইটা আমাদের দরকার হয়। তো আপনার যখন লোকালি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, লোকালি কাজ করবেন, এটা লোকালি আমাদের দেশেই হবে এমনটা না, আপনি ইন্টারন্যাশনাল কাজও কিন্তু এখানে করতে পারেন। কারণ কীভাবে করবেন সেটা যদি বলেন, সেটা হচ্ছে কি, আপনাকে যখন কোনো ক্লায়েন্ট হায়ার করবে আপনাকে তার ইমেল অ্যাক্সেস দিবে, আপনাকে ফোন নাম্বার দিবে, অ্যাড্রেস দিবে, বিজনেসের সব ইনফরমেশন দিবে, জাস্ট আপনি হচ্ছে আমরা যে কাজটা করতেছি এই কাজটা তার লোকেশন বেস করে দিবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ন্যাপ শব্দটা থাকে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা আপনার মাস্ট বি দরকার হবে। আর ইমেজগুলো আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিতে পারবেন। তো এইটা আমার দরকার। এখন হচ্ছে আমাদের যে কিওয়ার্ড, আমি হচ্ছে মনে করেন যে এসইও একটা কিওয়ার্ড দিলাম, আচ্ছা এসইও, তারপরে হচ্ছে আর কি দিব বলেন তো, ডিজিটাল মার্কেটার, আর বলেন তারপরে মনে করেন যে অ্যাডস, জাস্ট আমি এইটুকু দিলাম, 5টা হয়ে গেছে, 5টার বেশি আমি দিচ্ছি না আপাতত। তো আপনারা ট্রাই করেন 5টা করে দেওয়ার জন্য। তো এই 5টা এখানে থাকুক। এখন আমাদের কি করতে হবে সেটাতে আসি। আমরা যে পিনটা করলাম না, এই পিনটা করার পরে ম্যানুয়ালি আছে আমরা এটাকে কাজ করব, মানে 5টা পিন আমার করতে হবে ম্যানুয়ালি। তো সেটা কিভাবে, এই যে অ্যাড ড্রপার আছে না, অ্যাড মার্কারে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনার এই অপশনগুলো চলে আসছে। তো এইখানে হচ্ছে আপনি আপনার নাম লিখে দেন। আচ্ছা এই নামের শেষে আপনার আছে যে ডেজিগনেশন বা যে কিওয়ার্ডটা আপনি কাজ করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা আপনি দেন। আপনি চাইলে কিওয়ার্ডটা আগেও দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এখানে আপনার কিওয়ার্ডটা আগেও দিতে পারেন, এটা কোনো ইস্যু না। কিন্তু আপনার প্রথম যে নামটা, বিজনেস প্রোফাইলের যে নামটা, সেইখানে সবসময় আপনার নামটা আগে রাখবেন। আর এইটা কেউ দেখবে না, এই যে যেটা করতেছি এইটা কেউ দেখবে না। তো এইখানে হচ্ছে আপনার নামটা আগে দিতে পারেন, আপনার কিওয়ার্ডটা আগে দিতে পারেন। এইখানে আপনি টিপসটা খাতে পারেন যে যেই কিওয়ার্ডে সার্চ করলে আমাকে পাবে সেই কিওয়ার্ডটা আমি আগে রাখতেছি। আচ্ছা এরপর হচ্ছে আমাদের ইনফরমেশন ছিল, ইনফরমেশন কি ছিল আমার, ইনফরমেশন এই যেটা,
তারপরে হচ্ছে আপনি অবশ্যই এই ইনফরমেশনের সাথে আরেকটা জিনিস, ওই যে আমাদের যে নেম অ্যাড্রেস ফোন নাম্বার যেটা দিলাম, নাম তো উপরে দেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন। তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি এখন চাইলে আপনার এই অ্যাড্রেসটা দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাকে রিচ করার জন্য আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। তো আমি আচ্ছা আপাতত এই অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি। এরপর হচ্ছে আমার ইমেলটা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমার ফোন নাম্বার। আচ্ছা সরি, এটা না, আমার বাংলা লিঙ্ক। আচ্ছা, এরপরে যদি আপনি চান ইমেজ দিতে পারেন, কিন্তু ইমেজ যদি বেশি দেন তখন হচ্ছে আমরা প্রায় 2000-3000 পিন করব, এটা হচ্ছে অনেক বেশি ভারী হয়ে যায়, সেইটা একটা ইস্যু আছে। আর দ্বিতীয় বিষয়, জায়গাও অনেক বেশি লাগতেছে, কারণ আমার তো লিমিটেড জায়গা। তারপর হচ্ছে আমরা যখন এটাকে ম্যানুয়ালি করতেছি, এখন সবগুলো তো আর ম্যানুয়ালি করবো না, আমার তো এখানে হচ্ছে ইয়ে করতে হবে, মানে অটো করতে হবে। তো অটো করতে গেলে এই ইমেজগুলো আবার পাবে না, যার জন্য আমাদের ইমেজ না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এই ইমেজগুলো আর দেখবে না কেউ। আমার সেন্টারে যেটা, সেইটা সবাই দেখবে, এইটা দেখবে না। এটা সেভ করে দিলেন, একটা সেভ হয়ে গেল। এরপর আসেন আবার অ্যাড মার্কার, আবার ক্লিক করেন, দুইটা একইভাবে আপনি হচ্ছে আপনার নাম, সরি আমি হচ্ছে কিওয়ার্ড দিয়েছিলাম, কিওয়ার্ডটা কোথায় আছে, আমি কিওয়ার্ডগুলো একটু কপি করে রাখি। ঠিক আছে, অ্যাড মার্কারে আসেন, ক্লিক করেন, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, মানে এখন গুগল অ্যাডস, তারপরে ঠিক আছে এটা দিলেন। এরপর হচ্ছে আপনার বিজনেসের যে ইনফরমেশন এটা, এরপর হচ্ছে আমার অ্যাড্রেস ছিল, অ্যাড্রেসটা, তারপর হচ্ছে ইমেল, এটা একটু কপি করে রাখি, তারপর সরি এটা এডিট করতে হবে আবার। এরপর হচ্ছে কল, ঠিক আছে এটা দিলেন, ইমেজের দরকার নেই। ওকে, সেভ, দুইটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নোটপ্যাডে নিয়ে নেবেন, আপনার যে অ্যাড্রেস আছে আপনি সেই অ্যাড্রেস দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, দুইটা হয়েছে, এইভাবে আমি 5টা করব। ফেসবুক অ্যাড, হ্যাঁ স্যার, ইনফরমেশন তো সেম, শুধু কিওয়ার্ডটা চেঞ্জ হবে, আর কিছু না। হ্যাঁ, এইটা আপনাকে এরকম একটা ইনফরমেশন বানিয়ে নিতে হবে। আচ্ছা, আমার হচ্ছে 5টা হয়েছে। হুম, জি, হুম, এটা আপনাদের পরিচিত যদি কেউ থাকে আশেপাশে, তাদেরকেও আপনারা হচ্ছে বলতে পারেন। অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে আপনি যদি কাউকে না বলেন দিন শেষে যে আপনি এই কাজটা পারেন, তো কেউ আপনাকে কাজ দিবে না। আপনি মানুষকে বুঝান যে এটা কেন দরকার, তোমার লোকাল বিজনেসের জন্য এটা কীভাবে হেল্প করে তোমাকে, তখনই তো সে বুঝবে, তখনই না আপনাকে কাজ দিবে। আর আপনি যে কাজ করেন সেটা তো সে জানে না। তো এখানে দুইজনেরই কাজ করতে হবে। হুম, এই যে আপনার ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, আমরা অ্যাভারেজে যেটা দিচ্ছি, আর একটা বাকি আছে।
দিতে পারেন, সেটা আপনি কি পছন্দ করতেছেন। আপনি তো এই 5টা করলেন একটা সার্কেলের জন্য, এখন এইখানে তো আরও 60টা সার্কেল করতে পারবেন, তো আরও 535টা কিওয়ার্ড, তো এতগুলো কিওয়ার্ড যদি এখন বলি আপনি খুঁজেও পাবেন না, কি দিব। আমি খুব বেশি দিন, আমি 30টা না 20টার মতন দিচ্ছি, মানে এটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন আবার আলাদা আমার। হ্যাঁ এটা হবে, কম্পিটিশন থাকবে, তারপর আপনাকে র্যাঙ্ক করতে হবে, আর র্যাঙ্ক করার রুলস তো আর সবাই জানবে না। আপনারা সবাই জানেন যে সামনের পেজে তো দেখেন আমার স্টুডেন্ট আসছে, ওরকম আপনারও থাকবেন। এখন কে আগে থাকবেন কে পরে থাকবেন এটা নিয়ে যে যত মানে মারামারি করে যে জিতবেন সে আছে আগে। জি আচ্ছা, আমার 5টা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার কাজ কি, আমার এখন আর এই র্যান্ডমলি একটা একটা যদি করি তাহলে অলরেডি দেখেন যে আমার আছে উল্টাপাল্টা হয়ে গেছে মাঝখান দিয়ে, তাই না। এটা কি আমার ঠিক আছে? আচ্ছা এইটা বাদ যাবে আমার, এইটা ঠিক আছে। আচ্ছা ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমার একটা ইনফরমেশন, এইটা 2টা 3টা, এইখানে 4টা, এটা 5টা। আচ্ছা এই 5টাই ঠিক আছে। তো এর মধ্যে দেখেন আমি যখন এটা একটা একটা ম্যানুয়ালি করবো, একে তো সময় লাগতেছে অনেক বেশি, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার এই জিনিসগুলো সোজা হবে না, ঠিক আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে যে ইয়েটা করছি, মানে এই যে যেটা করলাম এই 5টা লেয়ার, এটাকে একটু ডাউনলোড করব, এক্সপোর্ট ডাটা KML এইটাতে ডাউনলোড করব। ডাউনলোড করেন, যেই ফরম্যাট আছে ওই ফরম্যাটে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, তো এইটাকে এখন আমরা ওপেন করতে পারবো না, এটা কোন ফরম্যাট আছে, KML ফরম্যাটে আছে, এইটা আমাদের এখানে ওপেন হবে না। আসেন, তো এইটাকে আবার কনভার্ট করে নিতে হবে KML টু এক্সেল, এই সরি KML টু এক্সেল, এটাতে আসেন, যে কোনো একটাতে চলে যান। তো প্রথমে যেটা আছে প্রথমটাতে নিলাম, এইখানে হচ্ছে ব্রাউজ ফাইল, তো আমরা যেটা ডাউনলোড করছি সেই ফাইলটা দেন, এটা আপলোড হচ্ছে, হয়ে গেছে 100%। নেক্সটে আসেন, আচ্ছা এখন হচ্ছে আপনার এইখানে লোকেশনগুলো দেখাচ্ছে, আমরা যার মধ্যে ছিলাম তার মধ্যে এইটুকু আসছে। এখন হচ্ছে লোকেশন ইজ কারেক্ট না লোক গুডস, আচ্ছা লোক গুড দিব, আমার লোকেশন ঠিক আছে, সমস্যা নেই, কনভার্ট করে দিবেন। এখন ডাউনলোড, তাহলে এটা হচ্ছে আপনি ইয়ে করেন, সরি এটা হচ্ছে জিপ ফাইল আসছে, এটা আনজিপ করেন, এক্সট্রাক্ট করে দেন। এর মধ্যে দেখেন এখন এক্সেলটা হয়েছে। তো আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো দেখেন এইখানে আছে, এইখানে। তো এর মধ্যে আমার ফোন নাম্বার উল্টাই গেছে, একটা চলে আসছে এইখানে, সমস্যা নাই, দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি যেগুলো করছি এইগুলো ঠিক আছে। আমার ল্যাটিটিউড লংজিটিউড, এইখানে আছে ল্যাটিটিউড একটা লংজিটিউড একটা, XY তে থাকে, বা আপনি যে কোনো নাম দিতে পারেন। এইখানে জিরোতে কি আসছে, আমার যে ইনফরমেশনটা আছে সেটা সব জিরো দিছে, কারণ কি যে ইনফরমেশন যখনই আপনি এন্টার দেন বা স্পেস দেন তখন আছে ব্রেক করে দেয়। তো আমার এখানে ইনফরমেশন না দিলেও কোনো ইস্যু নেই, যদি হয়ে যায় তো বেটার। আর যদি কোনো শর্ট ইনফরমেশন থাকে আপনার, তাহলে এখানে দিতে পারেন। সে মনে করেন আমি এখানে লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, জাস্ট আমি এই কথাটা আছে সব জায়গায় দিতে যাচ্ছি, ঠিক আছে। তো এইটাকে ক্লিক করে আমি আছে এই র্যান্ডমলি ক্লিক করলে সব জায়গায় হয়ে যাবে। পরে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমার যে কিওয়ার্ডগুলো ছিল না সেটা। তো আমার এইখান থেকে উপরে 2টা আছে বাদ যাবে, এই উপরে 2টা আছে আমার এমনি মানে অটো জেনারেট হয়ে গেছে, এটা হচ্ছে ডিলিট করে দেন। সরি 3টা ডিলিট হবে, আচ্ছা ডিলিট হয়ে গেছে। এইখানে আমাদের এই লোকেশনগুলো, যে আমার লোকেশনগুলো আছে এইটা হচ্ছে নিচে চলে আসছে। তো এইটাকে আমি কপি করতেছি, কপি করে তো সেম লোকেশন এইখান থেকে বসাই দেন। বাকিগুলো হচ্ছে রিমুভ করে আমি হচ্ছে আপনাদের একটু সহজ করে দিই জিনিসটা। ফোন নাম্বারগুলো নিচে চলে আসছে, জাস্ট এইগুলো হচ্ছে একটু উপর উঠাই দেন। খেয়াল করবেন যে আপনার জিনিসগুলো সব সেম আছে কিনা। আমার এটা ইমেল অ্যাড্রেস ছিল, এটা আপনি উপরে উঠাই দেন। আচ্ছা একটা বাকি আছে, এটা একটা হচ্ছে পরের এক্সেলে চলে গেছে, এই সরি এইখানে। আচ্ছা এইটা আমার বাদ, আমার ফোন নাম্বার সব দেওয়া হয়ে গেছে। তো এখন দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা, এই সেলটা আমার দরকার নেই, আমি রিমুভ করে দিলাম। তাহলে আমার আছে ল্যাটিটিউড এটা, লংজিটিউড এটা, আমার যে নামের ইনফরমেশন বা আমার যে টাইটেল বলেন বা আমার ইনফরমেশন শর্ট ইনফরমেশন যেটা বলেন সেটা এইখানে। তারপর হচ্ছে আমার এইখানে নাম দেওয়া আছে,
এটা হচ্ছে আমার ইনফরমেশন, এটা হচ্ছে আমার নামের ডেজিগনেশন, মানে কিওয়ার্ড এখানে আছে, এরপর অ্যাড্রেস, এটা ফোন নাম্বার, এটা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা ইমেল অ্যাড্রেসের এখানে সব ঠিক আছে কি? আচ্ছা এটা ঠিক নেই, এটা দিতে হবে। ওকে, তাহলে সবগুলো ঠিক আছে। তাহলে এখন আসেন আমাদের এইখানে যে কিওয়ার্ডগুলো দিলাম বা যে পিনগুলো করলাম, এই ল্যাটিটিউড লংজিটিউড এইগুলো আমরা এখন কোথায় পাবো? এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি বানাইতে পারি না, এটা গুগল ম্যাপ থেকে পাওয়া যায়। তো ম্যাপ থেকে কিভাবে পাবো? আমরা হচ্ছে যে ম্যাপ সার্কেল করছিলাম না, এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, এই যে দেখেন সব ল্যাটিটিউড লংজিটিউডগুলো এখানে দেওয়া আছে। তো এইখান থেকে আবার দুইটা পার্ট আছে সেম টু সেম, এইখান থেকে দেখেন এইটুকু একটা, আবার নিচে যেটা আছে সেটা উপরের জিনিসগুলোই কপি করে নিচে আছে। তো দুইটা নেওয়ার দরকার নেই, প্রথম পার্টটা নিয়ে নেন। এইখানে একটু টেকনিক্যালি বিষয় আছে, সেটা একটু মাথায় রেখেন আপনারা। আমরা হচ্ছে এক্সেল ওপেন করতে হবে এখন। আমি হচ্ছে এখান থেকে নতুন একটা শিট নিই, নতুন শিটে জাস্ট আপনি এটাকে পেস্ট করে দেন, যেটা হচ্ছে আপনি কেবল ওই ল্যাটিটিউড লংজিটিউড কপি করে নিয়ে আসলেন, সেটা পেস্ট করে দিলেন। তো পেস্ট করার পরে দেখেন সবগুলো চলে আসছে একটা রোতে, একটা রো বা একটা সেল যেটাই বলেন না কেন। আমি যদি বিতে ক্লিক করি, দেখেন ব্ল্যাঙ্ক, সবগুলো একটাতে চলে আসছে। আমার সবগুলো একটাতে আসলে কখন আসছে এটা ঠিক মতন ধরতে পারবে না, কিন্তু এখানে মনে কম আসছে, যাই না কতগুলো আসছে একটু চেক করে দেখি। আচ্ছা, তো এইটা যে কটা আসছে দেখা যাক কতগুলো হয়। আচ্ছা আছে, লাইন হয়ে গেছে। তো এইটা আমাদের করতে গেলে কি করতে হবে? আমার এটাকে প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে নিতে হবে, আলাদা কলমে নিতে হবে। তো এটার জন্য আমরা করব কি, আমাদের হচ্ছে ডাটা 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 টেক্সট টু কলমে, যে এইটাতে ক্লিক করেন, ডেলিমিটেড দিয়ে দেন, নেক্সটে আসেন, এইখান থেকে কমা বা স্পেস যে কোনো একটা দিতে পারেন। আমি কমা দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে মাঝখানে কমা আছে না, কমাতে হচ্ছে সেপারেট করবে। নেক্সটে আসেন, দেখেন অলরেডি সেপারেট হয়ে গেছে। আচ্ছা স্পেসে আর একটা সেপারেট নেন, তাহলে দেখেন আমার ল্যাটিটিউড লংজিটিউড দুটো আলাদা আলাদা হয়ে যাবে। নেক্সটে আসেন, এইখানে আর কোনো কিছু করার দরকার নেই, ফিনিশ। এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা চলে গেছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। এখন দেখতেছেন যে এইখানে আগে সব একসাথে আসলে এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন আসেন আমাদের এইভাবে থাকলে হবে না, আমাদের থাকতে হবে কি করে? আমাদের হচ্ছে এই নিচে নিচে থাকতে হবে। তাহলে এখন এটাকে কি করব? সরি, এই শিটে আসেন, এইটা কর্নারে সব সিলেক্ট করেন। কর্নারে এই অনে এসে ক্লিক করলে সব সিলেক্ট হবে। কন্ট্রোল সি, খেয়াল করেন এটা কন্ট্রোল সি। একটু নিচে চলে আসেন, রাইট মাউস ক্লিক করেন, পেজ স্পেশাল, এইখান থেকে ট্রান্সপোজ নামে একটা অংশ আছে, এটা ক্লিক করে দেন, ওকে। সব নিচে নিচে চলে আসছে। এখন আসেন, আমার এইগুলো ল্যাটিটিউড লংজিটিউড সব একসাথে আছে, এইটাকে আবার আলাদা করতে হবে, একটু টেকনিক্যালি মাথায় রেখেন। তো এইটা আমি কি করব, আমার এই উপরে দুইটা এখন আমি একটু কেটে দিব, কারণ এটা না করলে মিশবে না, উল্টাপাল্টা হয়ে যায় যদি উপরটা ডিলিট না করে নিই। তো আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমার একটা ভুল হয়, মানে একটা মেলে না, বাকি সবগুলো মিলে যাবে আশা করতেছি। তো আমি হচ্ছে LAT আর LONG যে কোনো কিছু আপনি নাম দেন, সমস্যা নেই। এখানে ফার্স্টে হচ্ছে A1, পরেরটা A2, আবার A3, পরে A4, এই চারটা দিলেই হবে। দেওয়ার পরে এই চারটাকে এখন সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এই যে কর্নারে যেটা আছে দেখতে পাচ্ছেন, একটা প্লাস সাইন হয়ে গেছে, ডাবল ক্লিক করেন, সব নিচে নেমে গেছে। মানে আমার ল্যাটিটিউড লংজিটিউড এই যে পরপর যা আছে না, সবগুলো এখানে চলে আসছে। যদি আমি নিচের দিকে দেখাই, এই পর্যন্ত চলে আসছে। সরি কই, ও 1300তে নেমে আসছে, আসবে 300 সামথিং আসবে, 365 বা সামথিং আছে এখানে, এই যে এটা, ঠিক আছে, শেষ পর্যন্ত চলে আসছে। তো এখন আসে আমার ল্যাটিটিউড আর লংজিটিউডগুলো ভাগ করতে হবে, সেটা কিভাবে করব? আমি আবার দেখাবো। প্রথমটা মিস হবে, একবার প্রথমটা মিস হবে, সমস্যা নাই। A1 এর পরে কার্সার রেখে কন্ট্রোল F প্রেস করেন, রিপ্লেসে আসেন, A পরেরটা আছে ইজ ইকুয়াল টু A, জাস্ট এই কথাটা লিখবেন, A ইজ ইকুয়াল টু A, রিপ্লেস অল, সব রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? মাথার উপর দিয়ে গেছে কয়জনের? আচ্ছা আমি আবার দেখাবো, মানে এইটুক তো মানে কাজ করতেছে যেটা, সেটা তো প্রসেস বুঝতেছেন, মানে কাজ না পারেন সমস্যা নাই, প্রসেসগুলো তো বোঝা যাচ্ছে যে এটার পর এটা করতে হচ্ছে। আচ্ছা আমি আবার নিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ ভিডিওতে তো আছে, আমি আবার ম্যানুয়ালি আবার দেখা দিচ্ছি। জাস্ট এখন আমার কাজ কি, আমার এই যে ল্যাটিটিউড লংজিটিউডগুলো শুধুমাত্র এইটা আমার দরকার। কত পর্যন্ত হয়েছে আমরা দেখি, 300 সামথিং হবে মেবি। এই যে এই 0 আসবে, ওইগুলো তো নেই এই পর্যন্ত। এই কটা আমার আছে ল্যাটিটিউড লংজিটিউড আলাদা হয়ে গেছে, আর এইগুলো তো সব একসাথে ছিল, পরে আমি আলাদা করে নিলাম। কন্ট্রোল সি তে কপি করেন, কপি করে আমার এই ফার্স্টের শিটে চলে আসেন, এসে এই যে ল্যাটিটিউড লংজিটিউডগুলো আছে এইগুলো এখন বাদ দিয়ে দেন, এগুলো তো আমার ম্যানুয়ালি করছিলাম। এইখানে রাইট মাউস ক্লিক করে এখানে পাবেন না, কেন পাবেন না? এটা আবার অনেকে কনফিউশন হবেন। সেটা হচ্ছে কি, এক্সেলে কোনো কিছু কপি করে আনার পরে যদি আপনি বাইরে কোথাও ক্লিক করেন, কপিটা থাকে না। তাহলে আমার আবার আসতে হবে, এখানে কপি করেন, কন্ট্রোল সি, আগের পেজে আসেন, জাস্ট রাইট মাউস ক্লিক করেন, এখন আসছে।
এইখানে দেখেন পেস্ট 1 2 3 নামে একটা অপশন আছে, এটাতে দিয়ে দেন, চলে আসছে। আচ্ছা পেস্ট 1 2 3 তে কেন দিলাম, আমি যদি নর্মালি এখানে আছে পেস্ট করি, এটা পেস্ট করছি দেখেন রেফ চলে আসছে। কারণ কি, যে আমার আগের যে পেজ, এই পেজে তো আমার ফাংশন ইউজ করছিলাম, তো আমার এই ফাংশনটা তো আর এই পেজের জন্য কাজ করতেছে না, এই জন্য হচ্ছে আমার এখানে এটা করতে হয়েছে। পেস্ট 1 2 3 দিলে আমার এগুলো চলে আসবে। এইটুকু হচ্ছে কাজ। আচ্ছা এইটুকু কাজ নেই, এরপর আরও কাজ আছে দেখেন। এবার কি করতে হবে, আমাদের যে ইনফরমেশনগুলো এগুলো সেম টু সেম, তাহলে এইগুলো এখন কি করতে হবে, এইটা থেকে এই পর্যন্ত কপি সরি, এখন এইটাকে ডাবল ক্লিক করেন, সবগুলো সেম টু সেম বসে যাচ্ছে। জাস্ট প্রথমটাই কষ্ট, তারপরে সব ইজি, জাস্ট এটা করতে কয়েক সেকেন্ড সময় লাগে, দ্বিতীয় টাইম। আচ্ছা আমার আচ্ছা এই শিটটা আমি এখন কেটে দিব, কারণ এই শিটটা আমি আপলোড করবো না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। রাইট মাউস ক্লিক করে এখানে যাচ্ছে ডিলিট করে দেন। ওকে ঠিক আছে, তাহলে আমার একটা শিট হলো। তো এইটা আমি কত কিলোমিটারে করছিলাম, 5 কিলোমিটারে। ফাইল সেভ অ্যাজ আছেন, এইখানে আছে আমি ডেস্কটপ কোথায় আছে, ডকুমেন্টে, আচ্ছা ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে আমি আছে এখানে সার্কেল 5 আমি এটা দিয়ে রাখলাম, সেভ। এবার এটাকে কি করতে হবে, আমাদের যে ম্যাপটা ছিল, ম্যাপটা আমাদের কোথায়, এই যে ম্যাপটা, এই ম্যাপের এইগুলো এখন আর আমার লাগবে না, এটা হচ্ছে ডিলিট করে দেন। তাহলে আমার সেন্টার টেন্টার সব হাওয়ায় গেছে, সমস্যা নেই, আবার চলে আসবে। এই সেন্টার আমার এখন লাগবে না, এটা চাইলে আপনি রিমুভ করতে পারেন, কিন্তু এটা আমি পরে করতেছি। এটা হচ্ছে আমার সেন্টার, আমি জাস্ট বোঝানোর জন্য এটা রিমুভ করতেছি না। হবে, কিন্তু একটা সার্কেলে ম্যাক্সিমাম 5টা করে করলে ভালো হয়, মানে ওই র্যাঙ্কিংটা ভালো হয়। ইম্পোর্টে আসেন, আপনি যে ফাইলটা একটু আগে সেভ করছেন ডেস্কটপে, সার্কেল 5 এইটা সিলেক্ট করে ওপেন দেন। এইখানে একটু কাহিনী আছে, সেটা খেয়াল করেন। আমার এখানে দেখেন XYZ আছে, তারপর নেম, অ্যাড্রেস, ইমেল আসছে, এগুলো আসছে না। তো এই জিনিসগুলো আবার কোনটার মধ্যে কি বেশি হয়ে গেল কেন জানি না, কি ও সরি, আমাদের মানে এক্সেল ফাইলে কোনো একটা ইরর ছিল, ইরর, হ্যাঁ ওইটা হচ্ছে ওরা ধরে রাখছে, মানে এই যে ইমেলটা বেশি ছিল, এটা ইমেল 2বার আসছে। সেল XYZ, জেডে আমাদের কি দেওয়া আছে, জেড আছে নাম দেওয়া আছে, মানে এই জিনিসটা খেয়াল করিনি না, আমার এটা ভুল হয়েছে, যার জন্য হচ্ছে আমি এটা 2বার দেখাচ্ছি। তো এক্স আর ওয়াই যেটা, সেটা হচ্ছে আমার একটা ল্যাটিটিউড, একটা লংজিটিউড। তো আমি এখানে এক্স কোনটা পাইছি আমি জানি না, আমি লংজিটিউড দিলাম, ওয়াইটাকে দিলাম ল্যাটিটিউড। আর এইখানে আমার কি কি ইনফরমেশন যাবে, জেডে হচ্ছে আমার ইনফরমেশন ছিল আমার নিজের সম্পর্কে, নেমে ছিল হচ্ছে আমার কিওয়ার্ডগুলো, তারপর হচ্ছে অ্যাড্রেস আমি দিলাম, কল ছিল আর একটা ইমেল ছিল। এইখানে আপনি কন্টিনিউ করেন। এবার পরেরটাতে আপনি কি নামে দেখা যাচ্ছে না, ফ্রন্টে কি দেখাবে, ফ্রন্টে দেখা যাচ্ছে আমার নেমটা, এটা আমি ফ্রন্টে রাখতে যাচ্ছি, ফিনিশ। এবার একটু সময় দেন, হয়ে গেছে 300 সামথিং, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। সেটা কি, যে আমি একটু আগে কত করলাম, 5 কিলোমিটার ধরে করছি, এখন আমি এটাকে 4 করে দিই, 4 করে দিয়ে জাস্ট জেনারেট দিয়ে দেন, আর কিছু করা লাগবে না, এটা কেটেন না, 4 করে দিয়ে জেনারেট করে দেন, সেন্টার টেন্টার সব সেম থাকবে। সার্কেল জেনারেটর, এইখানে এসে আমরা আছে আমাদের সেন্টারটা দিব। সেন্টার কোথায় পাইছিলাম আমরা, আমরা আছে সেই সেন্টারটা করছিলাম, এই সেন্টারে ক্লিক করলে যে নিচে দেখায় দেয়। ওকে, তো সেন্টার দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা 4 কিলোমিটারে করব, কিলোমিটার সিলেক্ট করে দিলাম, মাল্টি জিওমেট্রি থাকবে, জেনারেট করি, আবার জেনারেট করি, যদিও একবার করছিলাম। এবার আসবো কি, আমরা নিচে চলে আসবো, এই যে এইখান থেকে এটা কপি করব। আমি বলছিলাম কি এখানে 2টা পার্ট থাকে, কিন্তু 2টা কপি করেন না, জাস্ট উপরটুকু কপি করবেন, এই যে এইটুকু, এখানে কোড কতটুকু আছে সেটা খেয়াল করে নিন, এটা কপি। এবার আসলে আমাদের এক্সেলে এসে আপনি যদি আলাদা আলাদা এক্সেল করতে পারেন বেটার, তা নাহলে আমার কাটতে হবে প্রত্যেকবার। আমি এখানে একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি, আমি এটা পেস্ট করলাম। তো পেস্ট করে দেখেন, আমি একবার যেহেতু কাজ করছি, আমার এবার কিন্তু আমার সবগুলো আর একসাথে নেই, আলাদা আলাদা আছে, একবার করা আছে, এই জন্য আমার আলাদা করে দিচ্ছে। জাস্ট আমরা এখন কি করতে হবে, এই কর্নারে এতে ক্লিক, মানে অনেক ক্লিক করে কন্ট্রোল সি, একটু নিচে এসে রাইট মাউস ক্লিক করে পেস্ট স্পেশাল ট্রান্সপোজ, ওকে সব চলে আসছে। এবার আমি উপরের লাইনটা কেটে দিব, উপরের 2টা আমি কেটে দিব। এবার কি করতে হবে, আমার একটা হচ্ছে লেট আর একটা লং দিতে হবে, লেট লং, এটা ম্যাচ করে না, মানে নিচের একটা 2টা ম্যাচ করবে না, আর একটা 2টা ম্যাচ না করা মানে একটা ম্যাচ না করা মানে সব উল্টাপাল্টা। না, অবশ্যই আপনার এখানে ম্যাচ করাইতে হবে। আচ্ছা এইখানে আপনার A1, পরে হচ্ছে A2, আবার A3, তারপর হচ্ছে A4। এবার এই 4টাকে সিলেক্ট করে আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব, সব চলে আসছে। এরপরে কি কাজ, আমাদের এই ফার্স্ট A1 এ আসবো, কন্ট্রোল F প্রেস করব, আমার অলরেডি করা আছে A = A, এই কথাটা লিখে জাস্ট রিপ্লেস অলে করে দেন, কন্ট্রোল F প্রেস করে চলে আসবে।
না হবে না, উল্টা হয়ে যাবে, এরর আসবে। আচ্ছা এখন আমার কাজ কি দেখেন, আমার এইখান থেকে যে কোড আছে এটা আমি ইয়ে করি, কপি করব। কার কার ঘুম পাচ্ছে? কন্ট্রোল সি, আমার আগের শিটে চলে আসি। আমার এখন কাজ কি, আমার এইখান থেকে শুধু লেটার লংগুলো চেঞ্জ হবে, আর কিছুই না। তো আমি এইখান থেকে, আপনার রিস্ক নিয়েন না, প্রথমে আপনি এগুলো রিমুভ করে দেন আগে। মানে চাইলে শর্টকাটে করতে পারেন, কিন্তু সব শর্টকাট বললে আবার বিপদ। আচ্ছা সব শর্টকাট ইউজ করা শুরু করছেন, এই যে ইয়ে নেই, পেস্ট নেই। তো এটা আবার কন্ট্রোল সিতে কপি করলাম, এখানে আসলাম, রাইট মাউস ক্লিক করে পেস্ট স্পেশাল চলে আসছে। এবার আমরা এটা কত করলাম, 4 ছিল সার্কেল, সেভ অ্যাজে চলে আসেন, ডেস্কটপ ডকুমেন্ট, ডেস্কটপ সার্কেল 4 ছিল, এটাকে আমি হচ্ছে সার্কেল 5 করে দিই। আচ্ছা 4 করে দিব, 4 সেভ। অনেক সময় দেখবেন যে এই এক্সেলটা ডাউনলোড হচ্ছে না, মানে যেটা সেভ করলাম এটা ডাউনলোড হচ্ছে না। কারণ কি, কিছু কিছু পিসিতে দেখা যায় যে আমার এই এক্সেলটা যত সময় ওপেন থাকবে তত সময় সে আপলোড নিবে না। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে একটু রিমুভ করে দিয়ে, মানে কেটে দিয়েন। আবার আসেন, আমাদের একটা হয়ে গেছে, আমি আবার নতুন লেয়ার নিব, নতুন লেয়ার চলে আসছে, ইম্পোর্ট ব্রাউজ, আপনার ডেস্কটপে আসেন, এই যে 4 আপলোড। একইভাবে আমরা হচ্ছে এক্স হচ্ছে লং দিছিলাম, পরেরটা হচ্ছে লেট, তারপরে জেডে আমার ইনফরমেশন নেম, অ্যাড্রেস, কল, ইমেল, কন্টিনিউ। আমি শো করব হচ্ছে নেম। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই এক্সেল পরের যে শিটটা ওইখানে রিমুভ করে দিলে এটা চলে যাবে। হ্যাঁ ফিনিশ, চলে আসছে। এইভাবে আপনি 60টা সার্কেল এখানে ক্রিয়েট করতে পারবেন একটার আন্ডারে। আর এখানে কয়টা করে আছে, 361টা করে আছে, 361টা করে পিন আছে। তো 361টা যদি আমি পিন আপনাকে বলি ক্রিয়েট করতে, সকাল থেকে রাত হয়ে যাবে, তাও শেষ করতে পারবেন না। আচ্ছা এখন আসেন, কেউ একজন বলছিলেন সেটা হচ্ছে আপনার 3D করে কিভাবে, মেবি আপনি বলছিলেন 3D দেখাইতে হবে, তাই না? এইখানে কর্নারে চলে আসেন, আসার পরে ভিউ উইথ গুগল আর্থ। হ্যাঁ তো বিপদ হয়ে গেল, সামনে বলবেন আপনারা। আচ্ছা এইটা আছে 2D আছে, ঠিক আছে। এই যে কর্নারে দেখেন 3D শো করতেছে, দিলাম 3D, এখন ঘোরা শুরু করছে। এবং আপনার যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সব কিওয়ার্ডগুলো সব প্লাস আপনার নামগুলো সব এখানে দেখাচ্ছে। সুন্দর লাগছে, এখন করে দেখেন সুন্দর কতটা লাগে আপনাদের। এখন তো সুন্দর করতে হবে আপনাদের। হ্যাঁ স্যার, হ্যাঁ 60টা সার্কেল করতে পারবেন আপনারা। আপনার হাইয়েস্টের কোনো ভ্যালু নেই, মানে বলে নেই। আপনি 5 থেকে 10-এর বেশি যাওয়ার কোনো দরকার নেই। 3, 2, 1, 4.5, 5.5, 6.5 এইভাবে নিতে পারেন, 3.25, 3.75 এইভাবে নিতে পারেন, আপনার ইচ্ছা। একের নিচে নামবে না, কিলোমিটার হিসেব করলে একের নিচে নামবে না, ঠিক আছে। হ্যাঁ 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 ফিটেও করতে পারেন। ফিটে করলে সাধারণত এখানে 10 ফিট 15 ফিট এইভাবে মিনিমাম দিবে, কারণ ফিটে করলে অনেক কাছে হয়ে যায়, এই জন্য কিলোমিটার করে রাখেন। সাধারণত আমরা এটা কিলোমিটারে করে থাকি। এই হচ্ছে বিষয়টা, এটা অটোমেটিকলি আপনার মেইলে সেভ থাকবে। আর এইভাবে যদি আপনি করতে পারেন 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে, আশা করি আপনার যদি সব ইনফরমেশন ঠিকঠাক থাকে র্যাঙ্কে চলে আসবে। হ্যাঁ আমি আছি, শুধু বলবেন যে হ্যাঁ আমি পারি। আচ্ছা আপনাদের আর একটা জিনিস আমি দেখাইছি কিনা মনে নেই, আমি হচ্ছে এজেন্সি সাইট করছিলাম আপনাদের জন্য, সেটা বলছি। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে একটা সাইট করছি, এটা কি অনেকেই আছে যারা হচ্ছে কাজ করতে চায় কিন্তু যাচ্ছে কাজ পাচ্ছেও, নক পাচ্ছে, কিন্তু রেফারেন্স দিতে পারতেছে না যে আপনি কোথায় কাজ করছেন, কোন এক্সপিরিয়েন্স আছে কিনা, এই জিনিসগুলো পায় না। সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা করছিলাম, নাম কি দিছি আমি নিজে ভুলে গেছি এখন, জেন না কি যেন এরকম একটা দিছিলাম, এই তো ভুলে গেছি। আমার স্টুডেন্টই আছে যে 7 নাম্বার সেক্টর, ও আমাকে ফোন দিয়েছে, স্যার আমাকে 3-4টা ইন্টার্ন দেন। তারপর আমাদের নিজস্ব কেরিয়ার হাবও আছে, এখানে করা যায়, সমস্যা নেই। আমার কোনো একটা মেইলে আছে, অ্যাকচুয়ালি আমি আবার গ্রুপে দিয়ে দিবনি, সমস্যা নেই, মনে পড়তেছে না, আমি নিজের সাইডে নামে ভুলে গেছি। না লস হবে না। হ্যাঁ স্যার ওইখানে,
হ্যাঁ এটা হতে পারে, সেটা হচ্ছে কি যে আপনারা মনে করেন যে প্রফেশনাল কিছু ছবি আমাকে দিয়ে থাকেন, মানে দিবেন, দিলে কি করবো আমি আমার ওয়েবসাইটে অ্যাড করে দিব এবং সাথে হয়তো একটা বা দুইটা প্রজেক্টের নাম উল্লেখ করে দেবো যে এই প্রজেক্টে তারা আছে কাজ করছে। এটা আমার ওয়েবসাইটে থাকলো, আপনারা যদি কখনো রেফারেন্স চাই কেউ আপনার শো করায় যে না আমি এখানে কাজ করছি, এইটুকুই। তো এটা কি হয় যে আপনি কোনো এজেন্সির আন্ডারে আছেন এবং কাজও করেন, সেটা আপনার এটা প্রুফ হিসেবে থাকবে, আর কিছুই না। দরকার নেই তো স্যার, জাস্ট আপনি বুঝাইতে পারলে হলো, বাকিটুকু তো আমি দেখবো। প্রফেশনাল যেমন ধরেন যে আপনি হচ্ছে অফিসে আছেন, কোনটা কর্পোরেট অফিসে আছেন, সেইখানে 4-5 জন একটা গ্রুপ ওয়াইজ কাজ করতেছেন, তার একটা সেলফ মানে ছবি নেন আপনারা, বা আপনাদের ক্যাম্পাসে, আমাদের এই ক্যাম্পাসে আপনারা কোনো টেবিলে কাজ করতেছেন, 3-4 জনের একটা ক্লোজ শট নেন, আপনার দ্বারায় কথা বলতেছেন, একটা ক্লোজ শট নেন। আমি সাইটটা থাকলে আমি দেখি, আমি সাইটটা দিয়ে দিব, ওইখানে দেখে নিন আপনারা কী ধরনের ছবি আছে, যদি পসিবল ওই ধরনের ছবি আপনারা গ্রুপ ওয়াইজ 3-4-5টা গ্রুপ ওয়াইজ করে দিতে পারেন, তাহলে আমি এখানে প্রজেক্ট ওয়াইজ আমি এখানে কিছু আপলোড করে দিব, যাতে আপনাদের হয়তো একটু সুবিধা হবে। আচ্ছা, তো এইটুকুতে কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলেন, আজকে অনেক কিছু শিখাই ফেলছি। আপনাকে না দিলে পারবেন কি করে, সব জায়গায় তো অপশন থাকে না। বুঝতে পারছি, গুগল ম্যাপে আসছেন, এইটা আপনার গুগল ম্যাপ। এখন ওইটা তো টাচ স্ক্রিনে আমরা কাজ করি। এখন এইখানে কি হয় যে মনে করেন আপনি হচ্ছে কোন একটা লোকেশনে যাবেন, কোথায় যাবেন, গাজীপুর, এটা গাজীপুরের লোকেশন দেখাচ্ছে। এখন এই যে যেটা এইটা দেখেন আপনার এইখানে এই যে নিচের দিকে দেখছেন অপশন আছে, এটা ভিউ মোডে আসেন, এটা প্লাস করেন মাইনাস করেন, এটা হচ্ছে আপনার ঘুরতেছে ফিরতেছে মানে উপর ডাউন হচ্ছে, আর এইটা হচ্ছে এই যে এইটা ধরে আপনি নাড়াতে পারেন, এই যে 360 ভিউ করতে পারেন এটা। হ্যাঁ জি, এটা ডেস্কটপ, এটা মোবাইল রেসপন্সিভ। জি কোনটা, গুগল ম্যাপেরটা? গুগল ম্যাপ পিন করতে গেলে ইমেল আইডি করতে হবে, তারপর এইভাবে এটা যদি একটু বলে দেন আমাদের জন্য। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে গুগল ম্যাপ জিনিসটা কি? গুগল ম্যাপটা হচ্ছে আমরা লোকালি যখন কোনো বিজনেস লঞ্চ করতে চাই বা আমার বিজনেস শুধুমাত্র নির্দিষ্ট এরিয়ার মধ্যে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গুগল ম্যাপটা দরকার হয়, মানে লোকাল এসইও, যেটা এবার যে বলতে গেলে লোকাল এসইও দরকার হয়। তো লোকাল এসইও করতে গেলে আমাদের কি প্রয়োজন? আমাদের একটা জিমেইল প্রয়োজন, এটা ফোন নাম্বার প্রয়োজন, আর কিছুই না। জিমেইলে আপনারা ওপেন করবেন, একটা জিমেইল ওপেন করার পরে আপনারা হচ্ছে সার্চ করবেন গুগল ম্যাপ, সরি গুগল মাই প্রোফাইল বা গুগল বিজনেস প্রোফাইল, যেটাই লিখেন না কেন, গুগল মাই বিজনেস লিখলে চলে আসে। ফার্স্টেরটাই আপনারা ঢুকে যান, মানে যে কোনোটা আছে সব জায়গায় একই নিয়ে যাবে। এইখানে ম্যানেজ নাওতে ক্লিক করবেন, ক্লিক করলে এইখানে হচ্ছে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েটের প্রসেসটা ভিডিওতে আছে, পজ করে করে দেখে নিতে পারবেন। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েট হলে আপনার হচ্ছে ভেরিফিকেশনটা প্রসেস থাকে, সেই ভেরিফিকেশন প্রসেস ম্যাডাম আপনারটা কেটে দিচ্ছে, আপনারটা আবার লাগবে, ওইটা হচ্ছে আর একটা পার্ট আছে ওইখানে দেখাই দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে মেইলটা দিয়ে যাবেন, 1 মিনিট। তো আমরা হচ্ছে ভেরিফিকেশন যখন করব, ভেরিফিকেশন হয়ে গেলে তখনই হচ্ছে গুগলে আমার প্রোফাইলটা দেখাবে, আদার্স ভেরিফিকেশন কমপ্লিট না হলে আপনার প্রোফাইলটা ভিজিবল হবে না, এখানে লেখাই থাকে ডান পাশে। তো যখন ভেরিফাই হয়ে যাবে তারপরে আমাদের কাজ কি? তারপরের কাজটা হচ্ছে আমি কোথায় আমার এই লোকেশনটা সেট করতেছি এবং আমরা কতটুকু রেঞ্জের মধ্যে আমাকে খুঁজে পাবে, সেই রেঞ্জটা সিলেক্ট করতেছি কীভাবে? গুগল মাই ম্যাপের মাধ্যমে। এই গুগল মাই ম্যাপে এইটাতে যে আমার এই রেঞ্জের মধ্যে যদি কেউ আসে আমাকে খুঁজে পাবে। এরপরে আর একটু কাহিনী আছে, সেটা হচ্ছে ম্যাপের সাথে লিঙ্ক করে দেওয়া যায়। আপনার সাথে আমার যদি যোগাযোগ করতে হয়, সে মনে করেন আপনি এইখান থেকে হচ্ছে আমাকে খুঁজলেন, পাইলেন আমাকে এইখানে, ঠিক আছে, এইখান থেকে পাইলেন, এখন এইখান থেকে আমার পর্যন্ত আসবেন কি করে? এইটার জন্য আমাদের হচ্ছে ডিরেকশন অ্যাড করতে হয়। যখন এইখানে সিলেক্ট করার পর এই যে ডিরেকশন নামে একটা বাটন আছে, বাটনে ক্লিক করেন, এই যে বাটন আসছে না আপনার, এই একটা এক পয়েন্ট, আর আপনি কোন পয়েন্টের সাথে অ্যাড হচ্ছেন, আপনার সেন্টার পয়েন্ট, জাস্ট সেন্টারটা সিলেক্ট করে দেন। এই যে দেখেন একটা রোড ক্রিয়েট হয়ে গেছে, ম্যাপ। যে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার অফিসিয়াল অ্যাড্রেসটা কোথায় গুগল ম্যাপে আমাকে দিয়ে দিচ্ছে, এটা ডিরেকশন বলে। এইভাবে আপনি যত ডিরেকশন পারেন করে রাখেন। কারণ কি, আপনার এসইওর এই লোকাল এসইও সার্ভিস দিতে গেলে দেখবেন যে এই ডিরেকশন অ্যাড করার নামে একটা শব্দ আছে, যে ডিরেকশন অ্যাড করে দিব। তো অ্যাড করা কিছুই না, জাস্ট ক্লিক করেন, দুইটা লিঙ্ক করে দেন, এইটুকুই। হ্যাঁ, ম্যানুয়ালি করতে হবে এটা। হ্যাঁ, গুগলে যেটা পাবে সেইটাই, আদারওয়াইজ কোনো কিছুই থাকবে না। মানে গুগলে এরপরে হয়তো শর্টকাট আপনি হয়তো জানেন, সেটা ঢুকতে পারেন, কিন্তু গুগলে যেটা রোড মাপা আছে ওইটাই দেখাবে।
এইখানে আমরা ম্যাপ ক্রিয়েট করব। তো ম্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হয় কোথায়, আমাদের হচ্ছে গুগল মাই ম্যাপে। গুগল ম্যাপে আমরা আসবো, আসার পরে আমাদের এখানে পুরো ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকলে আমরা এখানে কি করবো, আমাদের যে প্রথম সেই সেন্টারটা, সেই সেন্টারটা হচ্ছে আমরা আগে সেট করব। সে মনে করেন এটা গাজীপুর দিলাম, গাজীপুর হচ্ছে আমাদের সেন্টার। এখন এইটা গাজীপুর পুরো দেখাচ্ছে। এখন এর মধ্যে কোথায় আপনার বিজনেস পয়েন্ট, সেইটাকে আপনি একটু অ্যাকুরেসি করার চেষ্টা করেন। করার পরে আপনি এইখানে কতগুলো লেয়ার পাবেন, ম্যাক্সিমাম হচ্ছে 60টা লেয়ার আপনি অ্যাড করবেন। 60টা লেয়ার অ্যাড করার পরে মোটামুটি 361 বা 62 করে, আমি একটু আগে যেইভাবে হচ্ছে এই সার্কেল জেনারেটর থেকে সার্কেল করলাম, প্লাস হচ্ছে মাই ম্যাপ থেকে যে আপলোড করলাম, এইভাবে আপনারা আপলোড করে নেবেন। আর ল্যাটিটিউড লংজিটিউড আমি বুঝাই দিছি, এক্সেলের বিষয়টা আমি বুঝাই দিছি। যদি তারপরে কোনো ইস্যু থাকে পজ করে দেখেন, যদি না হয় আপনারা হচ্ছে কষ্ট করে একটু চলে আসেন ক্যাম্পাসে, অথবা 24/7 সাপোর্টে যাইতে পারেন। যদিও 24/7 সাপোর্টে গেলে হয়তো অনেকের অনেক ধরনের ইস্যু হয়, যে আমি হয়তো একভাবে বলতেছি, সে হয়তো একটু ঘুরাই বলতেছে, বুঝতে কষ্ট হয়। সেই ক্ষেত্রে কষ্ট করে একটু ক্যাম্পাসে চলে আসেন। আমি 9টা-6টা ক্যাম্পাসে থাকি। কোথায় এত ছোট নেওয়ার কোনো দরকার নেই, অনেক ন্যারো হয়ে যায়। তো এত নিয়ে ন্যারো করা মানে কি আপনার অনেকগুলো পিন করবেন, লাভ নেই। তো আপনার তো এমনি দিচ্ছে, এইখানে তো কতগুলো দিয়ে দিচ্ছে, এত ছোট করে কি হবে। আর এত কাছ থেকে মনে করেন যে আপনি যখন এই যে ক্যাম্পাসটা এইখান থেকে একটা সার্চ করেন, আর হচ্ছে আপনি স্কোয়ার থেকে সার্চ করেন, এইখান থেকে বেশ খানিকটা দূর, কয়েক মিটার, তো এখানে ডেসিমেল করার কি দরকার আছে। ডেসিমেল তো অল্প একটু, মানে 1 হাঁটা দিলে তো কয়েক ডেসিমেল হয়ে যেতে পারে। তো এত কাছের থেকে পিন করার কোনো দরকার নেই। তো যদিও এখানে আরও পিন করা যায়, কিন্তু বিজ্ঞানের হিসেবে আপনাদের এই কয়টা পিনই হচ্ছে করবেন, মানে 60টা সার্কেল যদি করা যায়, 60টা সার্কেলে 380টা করে পিন করবেন। কিন্তু এক একটার মধ্যে আপনার 2000 করে পিন করা যায়, এক একটার মধ্যে 2000 করে করতে পারেন। কিন্তু আপনারা বিজ্ঞানের, আপনারা হচ্ছে 380টা করেই করেন। আচ্ছা, ওইটা আপনি এবার রান করে দিয়ে যান আমাকে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে যেটা ভেরিফাই হয়নি সেটা একটু দেখতেছি, যদি ভেরিফাই করা না হয়। এই যে দেখছেন একটু আগে ব্লু ছিল, এখন হয়ে গেছে এটা। তো এটা ভেরিফাই করতে গেলে গেট ভেরিফিকেশন, এখানে আসেন। এখন দেখেন বিজনেস ভিডিও দিতে বলছে। এই বিজনেস ভিডিওটা কিভাবে দিবেন, আপনার যে বিজনেস প্রতিষ্ঠানটা আছে, স্বাভাবিকভাবে এটা তো বিজনেস পোর্টফোলিওর জন্য করা হয়। বিজনেস প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানের একটা লোগো আছে, বা আপনার ফ্রন্ট ডেস্ক আছে, ফ্রন্ট ডেস্কে আপনার লোগো থাকে, অথবা আছে আপনার একটা সাইনবোর্ড আছে বাইরে, সাইনবোর্ডে আপনার অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন, ওই অ্যাড্রেসের সামনে যে আপনাকে হচ্ছে ভিডিও করতে হবে, মানে ভিডিও রেকর্ড করতে হবে। রেকর্ড করে এটা সাবমিট করতে হবে। কিভাবে, যে আপনি যখন ভেরিফাইতে আসবেন, নেক্সটে আসেন, এইখান থেকে নিচে চলে আসেন, স্টার্ট রেকর্ডিং। এই যে কিউআর কোডটা দিছে না, কিউআর কোডটা আপনার মোবাইল স্ক্যান করবেন। স্ক্যান করলে তার হচ্ছে প্যানোমা বা এরকম কিছু একটা অপশন আছে, ওইটা ওপেন করাবে। ওপেন করে আপনার জাস্ট আমরা সেলফি তুলে যেভাবে, ওইভাবে আপনি ক্যামেরা মুডটা নেবেন, নিয়ে জাস্ট রেকর্ডিং শুরু করবেন। 1 মিনিটের কম সময় আপনার বিজনেস সম্পর্কে আপনাকে বলতে হবে। এটা অবশ্যই ইংলিশে বলতে হবে, কারণ বাংলা তারা বুঝবে না। নিজের নাম বলেন, নিজে কি সার্ভিস দেন, এই বিষয়গুলো। সেই ক্ষেত্রে আপনি যে সার্ভিসগুলো অ্যাড করছেন এইখানে, সেই সম্পর্কে বলেন। এবার হ্যাঁ, আপনার ফেস তো মাসবি থাকতে হবে। আর আরেকটা জিনিস আছে, আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন, যদি পসিবল হয় ওই অ্যাড্রেসটা আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠানের যদি অ্যাড্রেসটা দিতে পারেন, সেটা অনেক ভালো হয়, ভেরিফিকেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, ওর সামনে যে আপনি ভিডিও করেন, হ্যাঁ হ্যাঁ, ওইটার সামনে যে করেন, নেম প্লেট আপনি একটা সাইডে নেম প্লেটটাকে শো করান যে ওইটা হচ্ছে আমার অ্যাড্রেস, তাহলে হচ্ছে ভালো হয়। কারণ এইখানে মূলত হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই করতেছে, আর কিছু না। সেই ক্ষেত্রে নর্মালি আপনি যে প্রতিষ্ঠানে বিজনেস মানে চাকরি করতেছেন, ওর তো একটা অ্যাড্রেস আছে। এবার আপনার অ্যাড্রেস আর ওর অ্যাড্রেস খুব বেশি ডিস্টেন্স, যদি ডিস্টেন্স হয়, হইলো, মনে করেন হলো, সেই ক্ষেত্রে আপনার যে লোকেশন দিতে যাচ্ছেন, ওই লোকেশনের আশেপাশে এরকম কোনো প্রতিষ্ঠান নেই, বা একেবারে অ্যাকুরেট না হলো কাছাকাছি অ্যাড্রেস, তা ওইটা দিয়ে করে নেন আপনি, ওইটার সামনে দাঁড়ায় বলেন। ক্রিয়েটিভ আইডির বারান্দা ইউজ করেন। লাস্ট অপশন আছে ক্রিয়েটিভ আইডি আপনাদের জন্য, ঘুরে ঘুরে ভিডিও করেন, সেলফি ভিডিও করেন, ম্যাক্সিমাম এটা হবে। এছাড়া ফোন নাম্বার ভেরিফাই হয় ওটিপির মাধ্যমে। যদি ওটিপি পেয়ে যান তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস আছে, ওটিপি হচ্ছে ফোন নাম্বার দিয়ে। আর যদি আপনি বিজনেস মেলটা ইউজ করতেন, তাহলে এত ঝামেলা হইতো না, তাহলে আরো ভালো, মানে স্মুথলি করে এটা বিজনেস মেল দিয়ে করলে। বিজনেস মেলটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন, মানে আপনার একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকতেছে, ওইটা যে হোস্টিং এর সাথে কানেক্ট করতেছেন, ওই হোস্টিং আপনাকে হচ্ছে মেল দেয়।
ওটা ক্রিয়েট করে নিতে হয়, নামটা ক্রিয়েট করে নিতে হয় শুধুমাত্র হ্যাঁ, এই জন্য আপাতত ওইটা নাই, তো যেইটা আছে অপশন সেই অপশনে কাজ করতে হবে। মনে করছি আমার প্রতিষ্ঠান নাম আছে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, তো আমি info@creativeinstitute.com এটার নামে একটা মেইল ক্রিয়েট করতে পারি, আমি support@creativeinstitute.com এইভাবে মেইল ক্রিয়েট করা যায়। তো ওই মেইলগুলোতে করলে এটা হচ্ছে সহজ হয়। তো ওই মেইলগুলোতে করলে আবার একটা ঝামেলা আছে, সাকিব ভাই ওই মেইলের মেয়াদ আছে 1 বছর। বিজনেস মেইল আপনি ওপেন করে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর বিজনেস মেইল এই যে আমার এখানে আফরোজা 336 পাচ্ছে না, এটা আছে আপনার বিজনেস মেইল শো করবে। তো সেই ক্ষেত্রে আপনার এত কিছু চায় না, অটোমেটিক্যালি করে দেয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে আছে অটো করে দেয়। এক্সেপশনাল ভিডিও আইডি, আর নর্মালি জিমেইলতে করলে 90% ভিডিও, 10%-এরও কম আছে আপনার ওটিপি, উল্টাই যাবে। 1 মিনিটের কম সময়ের মধ্যে দিবেন। আর যেটা বললাম যে আমরা যে বিজনেস মেইল দিয়ে করি, সেই ক্ষেত্রে আপনি একটা বিজনেস মেইল আজকে ইউজ করতেছেন, 1 বছর আপনার মেয়াদ, 1 বছর পর যদি আপনি সাইড রিনিউ না করেন তাহলে আপনার আইডেন্টিটি শেষ, আইডেন্টিটি ক্লোজ। তখন আপনি কিন্তু আবার মেইল চেঞ্জ করে নিতে পারবেন না, মেইলটা 1 বছর পরে রিনিউ করতে হয়, $6 লাগে রিনিউ করতে। এই যে সমস্যা, এটা ভেরিফাই হয়ে গেলে তো বেঁচে গেলে, না হলে কিছু করার নেই। এটা আপনার এইভাবেই পড়ে থাকবে, যত সম্ভব আপনি ভেরিফাই না করবেন আপনার এই প্রোফাইলটা কখনোই দেখাবে না গুগলে। এখন চেষ্টা করেন আপনি, অপশন নেই আমার কাছে, যেটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। এখন যদি তার ট্রান্সলেট করে নিতে পারে ভালো, না হলে কিছু করার নেই। ওইটার সাথে করেন, নিজের সম্পর্কে বলেন, এটা দেখা দিবেন এটা আমার অফিস, যদিও কিছু নাই, নেম প্লেটটা দেখা দিবেন এটা আমার অ্যাড্রেস দিয়ে দেন। বুদ্ধি, বাঙালির বুদ্ধির অভাব আছে, শুধু চেষ্টা থাকতে হবে। অ্যাড্রেসটা ভেরিফাই করা, আর কিছু না। কারণ ওই যে আপনার পিন হবে না গুগল ম্যাপে, ওইটা তো আর আপনি পিন করতে পারতেছেন, আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হলে হচ্ছে আপনার পিনটা হয়, আদারওয়াইজ তো হবে না। এটা ভেরিফাই করবেন আপনি, আছে ওই যে কিউআর কোড দেখালাম না, ওই কিউআর কোডে স্ক্যান করবেন, আপনার ক্যামেরা ওপেন করতে বলবে। গুগল অ্যাকাউন্টে করতে পারেন, এটা স্ক্যান করে ঢুকতে পারেন। এই দেখেন, আবার খেয়াল করেন, গেট ভেরিফিকেশন, নেক্সট স্টার্ট রেকর্ডিং, এই যে কিউআর কোডটা। হ্যাঁ হ্যাঁ, না এই স্ক্যান করলে আপনার ভিডিও রেকর্ডিং এর যে লিঙ্কটা আপনার ফোন থেকে স্ক্যানার আছে না, আপনার এই মেইলটা ওপেন আছে, আস্তে আস্তে আমি বুঝাই দিচ্ছি, এই মেইলটা আপনার ওপেন আছে না, তো ওই মেইলেই আছে এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে মেইলে ঢুকবেন, আস্তে 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 মোবাইলে ঢুকেন, এইটা আপনি জিমেল লগ ইন করতে পারতেছেন। জিমেল আসার পরে 9টা ডটও পাবেন, 9টা ডটে ক্লিক করেন, এই যে আপনার লিঙ্কে ক্লিক করেন, ওপেন হবে। হ্যাঁ, মোবাইল দিয়ে যদি আপনি ঢুকেন একইভাবে, তাহলে আপনার এইখানে আছে স্ক্যান করার দরকার নেই, গেট ভেরিফিকেশন এটা লেখা দেখাবে, ওই লেখার পরে ক্লিক করলে ওরা অটোমেটিক্যালি নিয়ে নেবে। কাউসার সাহেব কিছু বলতে চাইছিলেন? না না, এখানে আপনি যে অ্যাড্রেস দেবেন সেটাই শো করবে, ওই যে পিন করা, এরপরে র্যাঙ্কিং এ থাকার জন্য পোস্ট করতে হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। এই নক না করলে তো আমার বেঁচে গেলাম। না, জাস্ট এই মাঝে মাঝে কিছু পোস্ট করতে থাকবেন, পোস্ট করলে হয় কি এটা র্যাঙ্কিংয়ে ধরে রাখে। আর পসিবল হলে মানুষের কাছে শেয়ার করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এই লিঙ্কটা, যে আমি আছে এই কাজ করি, তোমরা চাইলে দিতে পারো। তারপর আছে কোনো কাজ করছেন কোনো কারো, তাকে বলেন যে আপনার ফিডব্যাক দিয়ে যান। হুম হুম, দেখতে পারে, আবার আপনি চাইলে অফও করে দিতে পারেন। এটা সাধারণত ফোন নাম্বারটাই দেখায় বেশি, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা তো অনেক আগের ঘটনা, এখন তো সব স্মার্ট হয়ে গেছে।